নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও মোটামুটি ভালো আছি। আজ আপনাদের সঙ্গে আবার একটা রান্নার রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। আজ বানাবো কাসন্দি মৌরলা। তার জন্য আমার কাসন্দি নিয়েছি, মৌরলা মাছ নিয়েছি। এটা সমুদ্রের মৌরলা, আপনারা চাইলে দেশি মৌরলা দিয়েও করতে পারেন। আমি সমুদ্রের মৌরলা দিয়েই করব। আর নিয়েছি সর্ষের তেল, নিয়েছি সর্ষের তেলে রান্নাটা করব। কালো জিরে, হলুদ, লবণ আর কিছু ধনেপাতা নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা। এই কটা উপকরণ দিয়েই দারুণ সুস্বাদু টেস্টি একটা রেসিপি বানাবো আজ, আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটাই দেখে নিন আমি কিভাবে রান্নাটা করি। দেখুন বন্ধুরা, প্রথমে আমি এই মাছগুলো একটু হলুদ মাখিয়ে নেব। আমি হলুদ বললাম, সাধারণত মাছে লবণ হলুদ মাখাতে হয়, কিন্তু আমি এই মাছে কিন্তু লবণটা মাখাবো না, হলুদ মাখাবো। কারণ এই মাছটা সমুদ্রের যেহেতু মাছ, সেই জন্য একটু নোনতা থাকে, সেই জন্য আমি শুধু হলুদ লাগিয়ে নেব। যে মাছ একটু নোনতা টাইপের হয়, আপনারা শুধু হলুদ দিয়ে ভাজা করবেন, তাহলে দেখবেন লবণটা একদম সমান সমান হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। সেই জন্য এখানে লবণ আমি দেব না, আমি হলুদ মাখিয়ে নেব ভালো করে। এটা কিন্তু একটা টিপস বন্ধুরা, মাথায় রাখবেন যে মাছগুলো একটু নোনতা টাইপের, সেগুলো ভাজবার সময় লবণ দেওয়া যাবে না, শুধু হলুদ দিয়েই ভাজতে হবে। ভালো করে হলুদ মাখিয়ে নেব। দেখুন আমার মাছগুলো হলুদ লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা অনেকেই হয়তো জানেন এবং করেন, লবণ না লাগিয়ে হলুদ দিয়েই রান্না করেন। যারা জানেন না তাদের জন্য বলছি, তাহলে মাছগুলো নোনতা লাগবে না। মাছগুলো হলুদ লাগিয়ে নিয়েছি, এবার রেখে দেবো 5 মিনিট এই সাইডে। এবার আমি ধনেপাতাগুলো কুচিয়ে নেব। ধনেপাতাগুলো আমি আগে থেকে বেছে ধুয়ে রেখেছিলাম, এবার আমি কুচিয়ে নেব। দেখুন আমি এই কাঁচি দিয়ে কোচাবো, আপনারা ছুরি কিংবা বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এই কাঁচিটা রান্নার কাজেই ব্যবহার করি, এই রান্না জিনিস কাটার জন্য। লঙ্কা চিড়ে নেওয়া, তারপরে এই ধনেপাতা কোচানো, এরকম এইসব ছোট ছোট কাজের জন্য আমি এই কাঁচি দিয়েই করে নিই। দেখুন বন্ধুরা ধনেপাতা আমার কোচানো হয়ে গেছে। এবার আমি লঙ্কা চিড়ে নেব। এই দেখুন আমি এটা কাঁচি দিয়ে এইভাবে লঙ্কা চিড়ে নিই। দেখুন সবসময় বটি ছুরি টানাটানি করা লাগে না, সেই জন্য আমি এই কাঁচিটা ব্যবহার করি। লঙ্কাটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ মতো করবেন, কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি যেহেতু বলেছি কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই করব, আর আমি এই বিশেষ করে সর্ষে বাটা কাসন্দি দিয়ে কিছু করতে গেলে আমি কাঁচা লঙ্কা দিয়েই করার চেষ্টা করি। কখনো সখনো হয়তো শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই করি। আর বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি যেভাবে রান্নাটা করছি, একবার অন্তত বাড়িতে রান্না করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর একদম সহজ একটা রান্না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে, মশলা ছাড়া। দেখুন বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দেব। আমি যেহেতু সর্ষের তেলে রান্নাটা করব, সেই জন্য সর্ষের তেল দিয়ে দেব। কড়াইয়ের গায়ে একটু তেলটা লাগিয়ে নেব, তাহলে মাছটা লেগে যাবে না। তেল গরম হয়ে গেছে, দেখুন আমি এবার মাছ ছেড়ে দেব। সব মাছ একসঙ্গে দেবো না, অল্প অল্প করে ভেজে নেব। একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেব।
দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন, আর সব মাছগুলো ভেজে নেব। দেখুন, আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। একদম সব মাছগুলো গোটা গোটাই আছে। অল্প অল্প করে মাছ দিয়ে উল্টে পাল্টে যদি ভেজে নেওয়া হয়, ছোটো মাছও একটুও ভাঙে না। দেখুন, একদম সব গোটা গোটা আছে। এভাবে ভেজে নেবেন। আমি এবার এই ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। দেখুন, তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার কালো জিরে ফোড়নে দিয়ে দেব। একটু নেড়ে নেব। কালো জিরে থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ করে, কালো জিরে কিন্তু ভাজা হতে বেশি দেরি লাগে না, সঙ্গে সঙ্গেই হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। 2-3 বার নেড়ে নেব। নিয়ে এই তেলের মধ্যে আমি জল দিয়ে দেবো, গরম জল। দেখুন বন্ধুরা, বেশি জল দেবো না, অল্প করে জল দেবো। আর একটু সামান্য জল দেব। ব্যাস, এবার আমি একটু হলুদ দেব, স্বাদ মতো লবণ দেব, লবণ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। একটু 2 মিনিট ফুটিয়ে নেব ঝোলটা। দেখুন, 2 মিনিট ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। খুব সহজে, কম সময়ে বেশি স্বাদের রান্না যদি খেতে চান, এই রান্নাটা করবেন, খুবই ভালো লাগে। আর যে সকল নতুন বন্ধুরা আমার রান্নাটা এই মুহূর্তে দেখছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য, লাইক কমেন্ট করবেন। আর আমার এই রান্নার ভিডিওগুলো বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দেবেন। মাছটা একটু 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি কাসুন্দিটা দিয়ে দেব। কাসুন্দি দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা। বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, খেতে দুর্দান্ত লাগবে। তাহলে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে। প্রথমে 4টে দিয়েছিলাম, আর এই পরে আবার 4টে দিলাম। আর একটু ধনেপাতা ছড়িয়ে দেব, আর একটু ধনেপাতা লাস্টে দেব। একটু মিশিয়ে নেব। আঁচটা কমিয়ে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে একটু মিশিয়ে দিয়ে গ্যাস অফ করে দেব। এবার 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করে দেব। দেখুন বন্ধুরা, বাকি ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাসুন্দি মৌরলা একদম রেডি। কত ঝটপট একটা টেস্টি রান্না তৈরি হয়ে যায়। আপনারা একবার বাড়িতে বানাবেন। আপনাদের বানানোর অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো অন্য রান্নার ভিডিওর সঙ্গে। নমস্কার।